হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল অ্যাকুমেন। আজকে আমরা আবারও তোমাদের সঙ্গে ম্যাথামেটিক্সের একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ম্যাথামেটিক্সের নাম্বার সিস্টেমের পার্ট 1 করেছি। আজকে পার্ট 1-এর সেই পার্ট 1-এর যে বেসিক কনসেপ্ট দিয়েছি সেখানে কিছুটা পোর্শন আমাদের বাকি রয়েছে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্টের। সেই কনসেপ্টের মধ্যে আজকে পার্ট 1-এর তে নাম্বার অফ ফ্যাক্টর সম্পর্কে জানবো। নাম্বার অফ ফ্যাক্টরসকে যা রয়েছে, যা প্রপার্টি রয়েছে, সমস্ত প্রপার্টি আজকে আমরা শিখে নেব। নাম্বার অফ ফ্যাক্টরসের কীভাবে বের করা যায়, এবং এর আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তুমি আগের ভিডিওটিকে দেখে নেবে। আমরা কি থেকে কোন বই থেকে করছি? আমরা করছি হচ্ছে পিনাকেলের বই থেকে করছি 90 ডেজ সেলফ প্রিপারেশন মোডের এসএসসির ম্যাথামেটিক্সে। তোমাদের কাছে যদি বইটি না থাকে আমি বইটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বইটিকে কিনে নিতে পারো সেখান থেকে। আর বইটা কে করেছে আমাদের? বইটা করেছে আমাদের হচ্ছে বলজিৎ ঢাকা স্যার। খুব ভালো বইটা। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে এখানে, কোন কোন এক্সামের রেসপেক্টে: এসএসসি সিজিএল টিয়ার 1, এসএসসি সিজিএল টায়ার 2, সিপিও, সিএইচএসএল, এমটিএস, এই জাতীয় যে এক্সামগুলো হয় এসএসসির আন্ডারে, সেই এক্সামগুলোর রেসপেক্টে আমাদের দেওয়া রয়েছে। কোথা থেকে কোশ্চেন দেওয়া রয়েছে? একদম রিসেন্ট প্যাটার্নের কোশ্চেন। 2019 থেকে 2021 পর্যন্ত এসএসসি যত এক্সাম কন্ডাক্ট করেছে সেই এক্সামের ম্যাক্সিমাম শিফটের কোশ্চেনই এখানে প্রিভিয়াস ইয়ারের উপরে তুলে দেওয়া আছে। চলো আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব কি? নাম্বার অফ ফ্যাক্টরসের ইম্পর্টেন্ট ফর্মুলা। ফার্স্ট আমরা ইম্পর্টেন্ট ফর্মুলা নাম্বার অফ ফ্যাক্টরস কি তার সম্পর্কে যা যা প্রপার্টিস হয় সেগুলো আগে লিখে নেব, তারপরে একটা বা দুটো এক্সাম্পলের মাধ্যমে সেগুলোকে বুঝে নেব। তো চলো দেখি ফার্স্ট কি হয়। লেট নাম্বার অফ ফ্যাক্টরসের মধ্যে ধরো আমি তোমাকে বললাম আমি একটা নাম্বার ধরলাম 2 to the power p into a to the power q into b to the power r into c to the power s। একটা নাম্বার আমি ধরলাম, এটা আমাদের একটা নাম্বার। আর এই নাম্বারের যদি আমি বের করতে যাই টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস, আগে প্রপার্টি বলে নেব, যা যা হয় সমস্ত প্রপার্টি বলে নেব, তারপরে আমরা কি করব একটা এক্সাম্পলের মাধ্যমে সেটাকে শিখব যে কিভাবে বের করে। ফার্স্ট কি লিখেছি আমি নাম্বারটাকে ধরছি 2 to the power p into a to the power q into b to the power r into c to the power s। একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে বের করতে বলা হলো টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। এই নাম্বারে কি বের করতে হলো আমাদের? টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। তখন কি করব? একদম ইজি। নাম্বার যে কোনো একটা নাম্বার যাই দিক না কেন সবার ফার্স্টে তাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করে এরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি করব? সেখান থেকে আমাদের বের করতে টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। তখন কি পাওয়ারগুলোর দিকে ফোকাস করব। পাওয়ারগুলো কি আছে? পাওয়ারগুলো ফার্স্ট সংখ্যাটার পাওয়ারে কি আছে? পি। তাহলে আমার নাম্বার অফ অল ফ্যাক্টরস হবে p + 1 ইন্টু দ্বিতীয়টা কি আছে? কিউ আছে, q + 1। তৃতীয়টা কি আছে? r, তাহলে r + 1 ইন্টু s + 1। এদের মাল্টিপল করলে যা হবে সেটা আমাদের কি বেরিয়ে যাবে? নাম্বার অফ বা টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। এদের মাল্টিপল করলে যেটা হবে সেটা কি বেরোবে? আমার টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। এরপরে দেখি আর কি দিতে পারে। তো দিল টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। দেন টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস যখন বলবে তখন কি করব? ফার্স্ট যে টার্মটা রয়েছে সেই টার্মটাকে লেখো পাওয়ারটা পি ইন্টু বাকি ফরম্যাটগুলো যেভাবে রয়েছে সেগুলো সেমভাবে যাবে। সেগুলো কি রয়েছে? কিউ + 1, r + 1 অ্যান্ড s + 1। এটা আমাদের কি হবে? এটা আমাদের টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। সেমভাবে যদি দেখি আমরা টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস চাই, কি হবে? টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস। total number of odd factors,
তখন কি করব, যখন টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস চাইবে, যে টার্মটার জন্য এটা ইভেন্ট ফ্যাক্টরস হচ্ছে, কার জন্য, পি এর জন্য ওটা ইভেন্ট ফ্যাক্টরস দিচ্ছিল, বাকি তো তোমার সেম ছিল, শুধু পিটা এখানে মাল্টিপল হওয়ার জন্য ওটা ইভেন্ট ফ্যাক্টরস দিচ্ছে। তখন আমরা কি করব, নাম্বার অফ যখন অড ফ্যাক্টরস চাইবে তখন আমরা কি করব, জাস্ট পিটাকে ক্যান্সেল করে বাকি ফরম্যাটটাকে সেম রাখবো, পিটাকে ক্যান্সেল করে বাকি ফরম্যাটটাকে সেম রাখবো। তাহলে আমি এখানে লিখতে পারি টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস কি হবে, কিউ প্লাস 1 আর প্লাস 1 অ্যান্ড এস প্লাস 1। তাহলে এখানে আমরা কি কি শিখলাম, টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। সবার ফার্স্টে আমাদের কাজ কি, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করার পরে নাম্বারের পাওয়ারে যেগুলো থাকবে সেই পাওয়ারের একটা করে ঘাত বাড়িয়ে দিয়ে আমরা যদি ওটাকে মাল্টিপল করি তাহলে যেটা বেরোবে সেটা টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস। যদি তারপরে আমরা যাই টোটাল নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টরস, তখন কি হবে, ফার্স্ট ফিগার যেটা ছিল ধর 2 টু দি পাওয়ার বা যে কোনো একটা নাম্বার থাকুক, ফার্স্ট ফিগারটা যেটা থাকবে সেই ফিগারটা জাস্ট রেখে বাকি ফিগারগুলো সেম একটা করে এক বাড়িয়ে দিয়ে ইন্টু করে দেবো পি এর সাথে, তাহলে যেটা হবে সেটা আমাদের কি, নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টরস। সেমভাবে নাম্বার অফ অড ফ্যাক্টরস কি, পি এর মাল্টিপল হওয়ার জন্য এই ফিগারটা কি দিচ্ছিল আমাদের, ইভেন্ট ফ্যাক্টরস দিচ্ছিল, পি মাল্টিপল হওয়ার জন্য এই ফিগারটা আমাদের ইভেন্ট ফ্যাক্টরস দিচ্ছিল। পি কে ক্যান্সেল করে দাও, বাকি যা থাকবে সব আমাদের অড ফ্যাক্টরস দিয়ে দেবে, বাকি যা থাকবে সব আমাদের কি দেবে, অড ফ্যাক্টরস। এবার কি আছে, ধরো এবার আমার চাইলো টোটাল নাম্বার অফ অল প্রাইম ফ্যাক্টরস, কি চাইলো, টোটাল নাম্বার অফ অল প্রাইম ফ্যাক্টরস। টোটাল নাম্বার অফ অল প্রাইম ফ্যাক্টরস সেটা কি হবে, জাস্ট পাওয়ারে যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করে দাও, যা হবে তাই, জাস্ট পাওয়ারে যেগুলো রয়েছে, পাওয়ারে কি রয়েছে, পি রয়েছে, তাহলে অড ফ্যাক্টরসে কি আসবে, প্রাইম ফ্যাক্টরসে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এদের সাম করলে যা হবে সেটা হবে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। এদের সাম করলে যেটা হবে সেটা কি হবে, আমাদের টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। বোঝা গেছে? নেক্সট কি আছে, আমি এটা মুছে নিয়ে এবার এদের সামগুলো করব। এখানে কি করব, এখানে কি বের করলাম না, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কি হয়, টোটাল নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টরস কি হয়, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস কীভাবে বের করা হয়, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কীভাবে বের করা হয় সেগুলো শিখলাম। এবার এদের সাম কীভাবে বের করা হয় সেটা শিখি। সাম কীভাবে বের করা হয়, তাহলে আমি এখানে কি লিখবো, সাম অফ অল ফ্যাক্টরস। কি লিখবো আমি, সাম অফ অল ফ্যাক্টরস। সাম অফ অল ফ্যাক্টরস কি হয়, আমি যে ফিগারটা ওখানে লিখেছিলাম, কি লিখেছিলাম, প্রাইম ফ্যাক্টরস লিখেছিলাম, নর্মাল ফিগার কীভাবে বের করা হয় সেগুলো সবই লিখেছিলাম। এবার আমরা কি করব, সাম অফ অল ফ্যাক্টরস বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে ফিগারটা রয়েছে ফার্স্ট, এই যে সংখ্যাটা আমাদের রয়েছে ভালো করে খেয়াল করবে, এই যে নাম্বারগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে এদের পাওয়ারটা কত পর্যন্ত গেছে, ম্যাক্সিমাম পি টাইমস পর্যন্ত গেছে, এখানে কত কিউ টাইমস পর্যন্ত গেছে, এখানে আর টাইম পর্যন্ত গেছে, এখানে এস টাইম পর্যন্ত গেছে। তো যখন আমি এদের সাম অফ অল ফ্যাক্টরস করব তখন কি করব, ফার্স্ট ফিগারগুলোকে নাও, ফার্স্ট কি করব, আমরা ফিগারগুলোকে নেব প্লাস 0 থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম ঘাত পর্যন্ত যতদূর যাই ততদূর পর্যন্ত প্লাস করতে করতে যাবো। তারপরে 2 টু দি পাওয়ার 0, তারপরটা 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট করে কত পর্যন্ত যাবে না 2 টু দি পাওয়ার পি পর্যন্ত। এর সঙ্গে মাল্টিপল করবো কাকে, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1, মানে এখানেও সেমভাবে হবে, 0 থেকে শুরু করে যতদূর পর্যন্ত পাওয়ার গেছে ম্যাক্সিমাম সেম পর্যন্ত যাবে। তাহলে এ টু দি পাওয়ার কিউ পর্যন্ত গেছে, এটা কত পর্যন্ত গেছে, এ টু দি পাওয়ার কিউ পর্যন্ত গেছে। সেমভাবে এগুলো সব মাল্টিপল রূপে যাবে, হ্যাঁ মাল্টিপল। সেমভাবে এর সাথে কি মাল্টিপল করবো, বি এর ফ্যাক্টর দেখো, বি টু দি পাওয়ার 0 থেকে শুরু করে ডট ডট করে বি টু দি পাওয়ার আর পর্যন্ত যাচ্ছে, তাই না? সেমভাবে ইন্টু করো, এটা কত পর্যন্ত যাবে বলো, সি টু দি পাওয়ার 0 থেকে শুরু করে সি টু দি পাওয়ার 0 থেকে শুরু করে সি টু দি পাওয়ার এস পর্যন্ত যাবে। এই নাম্বারগুলোর
অ্যাড করে যেটা বের হবে সেটাই সাম অফ অল ফ্যাক্টরস। এই নাম্বারগুলো অ্যাড করে যা বের হবে সেটা কী হবে আমাদের সাম অফ অল ফ্যাক্টরস। এরপরে কি আছে দেখো, এরপর যদি আমি বলি সাম অফ ইভেন ফ্যাক্টরস, তাহলে কি করে বের করব? সাম অফ ইভেন ফ্যাক্টরস যদি আমি এখানে বলি, আমি এখানে লিখছি সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস। সাম অফ ইভেন ফ্যাক্টরস যদি আমি বলি, তাহলে সাম অফ ইভেন ফ্যাক্টরস কী করে বের করব? জাস্ট পুরো ফিগারটা থেকে কী করবো, একটা টার্ম বাদ দেবো। কোন টার্মটা? জাস্ট 2 টু দি পাওয়ার 0টাকে ক্যান্সেল করে বাকি ফরম্যাটটাকে সেম রেখে দাও, এটা সাম অফ ইভেন ফ্যাক্টরস হয়ে যাবে। মানে শুরু হবে কোথা থেকে? 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার p পর্যন্ত, 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার p পর্যন্ত যাবে। তারপরে কি হবে? বাকিটা a টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়ে a টু দি পাওয়ার q পর্যন্ত ইন্টু b টু দি পাওয়ার 0 থেকে শুরু করে b টু দি পাওয়ার r পর্যন্ত ইন্টু c টু দি পাওয়ার 0 থেকে শুরু করে c টু দি পাওয়ার s পর্যন্ত। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে যদি আমি যাই তবে সেটা কি হচ্ছে? নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। জাস্ট একটা ফরম্যাট এখান থেকে 2 টু দি পাওয়ার 0টাকে হাটিয়ে দেবো। 2 টু দি পাওয়ার 0টাকে হাটিয়ে দিলে যে ফিগারটা হবে সেটা হবে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। এরপর যদি আমি বলি নাম্বার অফ অড ফ্যাক্টরস বা সাম অফ অড ফ্যাক্টরস, সাম অফ অড ফ্যাক্টরস কী করে বের করবো দেখো? সাম অফ অড ফ্যাক্টরস খুবই ইজি, ঠিক আছে? সাম অফ অড ফ্যাক্টরসকে বের করাটা খুবই ইজি, কিছুই না, শুধুমাত্র তোমার যে নাম্বারটাকে তুমি এখানে ক্যান্সেল করেছিলে, শুধুমাত্র সেই নাম্বারটাকে ইনটু করে দাও এখানে। তাহলে আমি যদি এখানে বলি সাম অফ অল অড ফ্যাক্টরস, তাহলে সেটা কি হবে? আমি কাকে ক্যান্সেল করেছিলাম? শুধুমাত্র আগের ইভেন নাম্বার বের করার সময় কাকে ক্যান্সেল করেছিলাম? 2 টু দি পাওয়ার 0কে ক্যান্সেল করেছিলাম। তাহলে যখন সাম অফ অড ফ্যাক্টরস বের করবো তখন কি করব? 2 টু দি পাওয়ার 0টাকে জাস্ট নেব, 2 টু দি পাওয়ার 0টাকে নেব, তার সঙ্গে ইন্টু করব বাকি ফরম্যাটগুলো যা আছে তাই। a টু দি পাওয়ার 0 থেকে শুরু করে a টু দি পাওয়ার q পর্যন্ত ইন্টু এটা কি করব? a টু দি পাওয়ার, এবার তাহলে b টু দি পাওয়ার 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? b টু দি পাওয়ার 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? b টু দি পাওয়ার r পর্যন্ত ইন্টু c টু দি পাওয়ার 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? c টু দি পাওয়ার s পর্যন্ত, c টু দি পাওয়ার s পর্যন্ত, s হবে। আচ্ছা, এই হচ্ছে সাম অফ অড ফ্যাক্টরস। সাম অফ অড ফ্যাক্টরস কি? জাস্ট আমি ইভেন ফ্যাক্টরসে যাকে ক্যান্সেল করে রেখেছি তাকে এখানে 2 টু দি পাওয়ার 0 অ্যাড করিয়ে দেবো, মানে ইনটু করে দেবো, দিয়ে বাকি ফিগারগুলো যা আছে তাই। দেখো পরের ফিগারগুলো যা আছে তাই, শুধু চেঞ্জ হচ্ছে শুধু ফার্স্ট টার্মের ক্ষেত্রে। সাম অফ অড ফ্যাক্টরস যখন বের করবো বা সাম অফ অল ফ্যাক্টরস যখন বের করবো তখন কি হবে? 2 টু দি পাওয়ার 0 থেকে, মানে ফার্স্ট টার্মটা 0 থেকে p পর্যন্তই কাউন্ট হবে যখন অল ফ্যাক্টরস হবে, আর পরেরগুলো যা আছে সেম থাকবে, সেম 0 থেকে শুরু করে লাস্ট টার্ম পর্যন্ত, 0 থেকে শুরু করে লাস্ট টার্ম পর্যন্ত সব পাওয়ারগুলো অ্যাড করতে যাবো পাওয়ার করে ফিগারটার। সেমভাবে কি আছে? সেমভাবে যদি আমি ইভেন ফ্যাক্টরস বের করি, শুধুমাত্র একটা টার্মকে ক্যান্সেল করবো, যার জন্য এটা ইভেন অড হচ্ছিল। 2 টু দি পাওয়ার 0টাকে ক্যান্সেল করে 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে বাকি ফিগারগুলো সেম রয়েছে, শুধু 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার p পর্যন্ত। সেমভাবে যদি আমি নাম্বার অফ অড ফ্যাক্টরস চাই, 2 টু দি পাওয়ার 0টাকে আমি ওখানে ক্যান্সেল করেছিলাম, তাই 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, বা ফার্স্টে যে টার্মটা থাকবে সেই টার্মের পাওয়ারটা 0 থেকে শুরু করে পুরো ফিগারটার পাওয়ারে সেম ক্যালকুলেশন করতে আমরা যাব। চলো দেখি একটা এক্সাম্পলের থ্রুতে এই কনসেপ্টটাকে শিখে নিই পুরোপুরি, ঠিক আছে? চলো এটা মুছি আমি। ধরো আমি একটা নাম্বার বললাম, 120, 120 একটা নাম্বার দিলাম, দেন তোমাকে বের করতে দিলাম এই নাম্বারের সাম অফ অল ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ অড ফ্যাক্টরস। তাহলে কি করে বের করবে? 120 একটা নাম্বার দিলাম, দেন এই নাম্বারে বের করতে দিলাম কি? সাম অফ অড ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস এবং সাম অফ অল ফ্যাক্টরস। তো চলো সবার ফার্স্ট কী করবো? এই নাম্বারটা যেটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করবো। এটাকে ফ্যাক্টরাইজেশন করো, তাহলে এটাকে ফ্যাক্টরাইজেশন করলে কি পাচ্ছি?
এই টার্মগুলো পাচ্ছি। এই ফিগারটাকে ফ্যাক্টরাইজেশন করলে আমরা কী পাচ্ছি, এই ফিগারটাকে ফ্যাক্টরাইজেশন করলে আমরা কী পাচ্ছি, এই টার্মগুলো পাচ্ছি। তাহলে আমি এটাকে লিখতে পারি 2^3 × 3 × 5, এই টার্ম পাচ্ছি, এই টার্ম পাচ্ছি। এবার যদি তোমাকে আমি বলি এখান থেকে যদি আমি তোমাকে বের করতে দিই বাকি যে তিনটে 6টা প্রপার্টি আমি তোমাদেরকে বললাম, 6টা প্রপার্টির প্রত্যেকটা ফিগার যদি আমি বের করতে দিই তাহলে দেখি কী হয়। তাহলে এটা মানে কিছু মানে কত, পাওয়ারে 1, এটার পাওয়ারে 1। আমি এখান থেকে সবার ফার্স্ট তোমাকে বের করতে দিলাম টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। তুমি কি করবে, এখান থেকে সবার ফার্স্ট আমি কি বের করতাম, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, TNF, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে কী হবে, কী শিখলাম আমরা, পাওয়ারগুলো জাস্ট এক এক করে বাড়িয়ে দেবো, পাওয়ারগুলো জাস্ট এক এক করে বাড়িয়ে দেবো। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই, এটাকে ক্যালকুলেশন করলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস যা হবে তাই। তোমরা ক্যালকুলেশন করো, দেখো কত হয়, এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। তাহলে এটা কত হচ্ছে বলো, 4 × 2 × 2 16। তাহলে এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, 16। এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, 16। এবার যদি আমাকে বের করতে দেয় এখান থেকে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, তাহলে কত হবে বলো, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টর মানে কী হবে, জাস্ট ফার্স্ট টার্মটাকে রাখবো, রেখে বাকি ফিগারগুলো এক এক করে বাড়িয়ে দেবো। ফার্স্ট টার্মটার সাথে শুধু একটা অ্যাড করবো না, ফার্স্ট টার্মটাকে যেরকম আছে সেরকমই রাখবো পাওয়ারে 3, আর বাকিগুলোর সাথে এক করে অ্যাড করে দিয়ে বেরিয়ে যাব। তাহলে কত হচ্ছে, 3 × 2 × 2, তার মানে 12। টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস কত পাবো আমি এখান থেকে, 12 পাবো। তাহলে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস যদি চাই, তাহলে এখানে টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস যদি চাই তাহলে এক কাজ করতে পারো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত, 16। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস কত বেরিয়ে গেছে, 12। তাহলে অড ফ্যাক্টরস আমরা বলতেই পারি 16 - 12 মানে 4। অড আমরা বের করতে পারি আমাদের যা প্রপার্টি শিখলাম সেই প্রপার্টির থ্রুতে, আমরা যে বেসিক যে ফিগারটা শিখলাম সেটা দিয়ে আমরা বের করতে পারি কি না, যে ফিগারটার জন্য একটা প্রাইম ফ্যাক্টরস হচ্ছিলো তাকে ক্যান্সেল করে বাকি ফরম্যাটটাকে নাও, যে ফিগারটার জন্য একটা প্রাইম ফ্যাক্টরস হচ্ছিলো তাকে ক্যান্সেল করে বাকি ফিগারটাকে নাও। তাহলে কত হচ্ছে, জাস্ট 1 + 1 × 1 + 1, তার মানে কত হচ্ছে 2 × 2, দ্যাট মিনস 4। তাহলে বোঝা গেছে, এখানেও 4 বেরিয়েছে, এখানেও 4 বেরোলো। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস এবং টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস, অল ফ্যাক্টরস কীভাবে বের করতে হয় বুঝতে পেরেছি। সেম আমি কী করবো, সাম অফ অল ফ্যাক্টরস এর উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখে দিই, এখানে করে দিই আমি। এবার যদি সাম চাই, সাম অফ অল ফ্যাক্টরস, যদি আমি এখানে সাম চাই, সাম অফ অল ফ্যাক্টরস, তাহলে কত হবে বলো, আমি লিখি সামেশন অফ অল ফ্যাক্টরস। সামেশন অফ অল ফ্যাক্টরসের প্রপার্টি কী হয় বলো, সামেশন অফ অল ফ্যাক্টরসের প্রপার্টি, সামেশন অফ অল ফ্যাক্টরসের প্রপার্টি কী হয় বলো, আমরা জানি যে নাম্বারটা একদম সাম করছি মানে সামেশন অফ অল ফ্যাক্টরস করছি মানে কি, একদম লিস্ট ভ্যালু থেকে শুরু করব, সামথিং টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, তার মানে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, এটা ইন্টু কী হবে, সেমভাবে এর পরের ফ্যাক্টরটা কী আছে 3, তাহলে কত হবে, আমি নিচে লিখি, হ্যাঁ, মাল্টিপল করে 3 টু দি পাওয়ার 0 অ্যান্ড 3 টু দি পাওয়ার 1 ইন্টু কত পর্যন্ত গেছে, এটা 5 টু দি পাওয়ার 0 থেকে 5 টু দি পাওয়ার 1 হবে, শুধু 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1। এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে, ওপরটায় ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত আমাদের 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে 2, 0 স্কোয়ার কত হয় 4, 8 ইন্টু এটা করলে কত হচ্ছে বলো, 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 প্লাস 3 ইন্টু এটা কত 1 প্লাস 5, কারণ সামথিং টু দি পাওয়ার 0 এর ভ্যালু অলওয়েজ 1 হয় আমরা জানি। তাই এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বলো, 8 আর 2 10 আর 5 15 ইন্টু 4 ইন্টু 6, 4 15 60 ইন্টু 6, তার মানে 360। টোটাল সাম অফ অল ফ্যাক্টরস কত পাচ্ছি, সাম অফ অল ফ্যাক্টরস কত পাচ্ছি আমরা 360। এই 120 যে আমরা লিখেছিলাম 120 এর সাম অফ অল ফ্যাক্টরস কত হবে 360, সরি ডিগ্রি দিয়ে দিয়েছি 360 রেসপেক্টে, ঠিক আছে। চলো তারপরে কত বলো, তারপরে আমরা কী বের করবো, এরপরে আমরা এই পোর্শনটাকে মুছে নিই, হ্যাঁ
এটাকে মুছে দিই আমরা। এবার বের করছি ধরো সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস তাহলে কত হবে? আমরা কি বলেছিলাম, সাম অফ ইভেন ফ্যাক্টরস জাস্ট এর থেকে এই 2 টু দি পাওয়ার 0 যে ফিগারটা থাকে সেই ফিগারটাকে ক্যান্সেল করে দিতে হবে, মানে ফার্স্ট টার্মের যে পাওয়ারের 0টা ওটা বাদে বাকি পুরো সব হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, ইন্টু 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1। একে ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে। 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু 2, এটা 4, এটা 8, ইন্টু এটা 3 প্লাস 1 প্লাস 3, আর এটা কত হচ্ছে আমাদের 1 প্লাস 5। তাহলে ক্যালকুলেশন করে দেবো কত হচ্ছে, এটা হচ্ছে 14 ইন্টু 6, সরি 14 ইন্টু 4 ইন্টু 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, এটা ক্যালকুলেশন করলে 336, এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা 336, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 336। এবার যদি আমি এখান থেকে চাই সাম অফ অড ফ্যাক্টরস, কত হবে সাম অফ অড ফ্যাক্টরস, তাহলে কত হবে বলো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস কত পেয়েছি, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস থেকে কি করব, অল ফ্যাক্টরস থেকে টোটাল নাম্বার অফ অল সাম অফ অল ফ্যাক্টরস থেকে কি করব, সাম অফ ইভেন ফ্যাক্টরস ক্যান্সেল করব। তাহলে কত পাচ্ছি 360 মাইনাস 336, দ্যাট মিনস 24। এইভাবে বের করতে পারি আমরা, এইভাবে বের করতে পারি। আর না হলে আর একটা প্রপার্টি শিখলাম কি না, এই পোর্শনটাকে ক্যান্সেল করে দেবো, কি না পুরো পোর্শনটা যাকে আমরা ইভেন্ট ফ্যাক্টরসের সময় বাদ রাখছি, যাকে আমরা এখান থেকে ইভেন্ট ফ্যাক্টরসের সময় বাদ রাখছি, অড ফ্যাক্টরস বের করার সময় কী করবো, শুধু সেই টার্মটাই ওখান থেকে নেব। অড ফ্যাক্টরস আর কীভাবে বের করা যেত, এখান থেকে সাম অফ অড ফ্যাক্টরস, সাম অফ অড ফ্যাক্টরস কী করে বের করতে পারতাম না, 2 টু দি পাওয়ার 0কে ক্যান্সেল করেছেন, তাই 2 টু দি পাওয়ার 0টাকে নেব, আর কি নেব 3 টু দি পাওয়ার 0 অ্যান্ড 3 টু দি পাওয়ার 1, সেমভাবে 5 টু দি পাওয়ার 0 অ্যান্ড 5 টু দি পাওয়ার 1, এটা ক্যান্সেল করো। 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 ইন্টু এটা হচ্ছে 1 প্লাস 3, আর এটা দিচ্ছে কত 1 প্লাস 5, তাহলে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি 1 ইন্টু 4 ইন্টু 6 মানে 24। বোঝা গেছে? তো সাম অফ অড ফ্যাক্টরস ইভেন ফ্যাক্টরস বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা কী কী শিখলাম আজকে আমরা কী কী শিখলাম, টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ অল ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ অড ফ্যাক্টরস, আর কি শিখলাম, আর আমরা কি শিখলাম না টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরসটা আমি বের করিনি, টোটাল নাম্বার অফ যদি প্রাইম ফ্যাক্টরস চাই, প্রাইম ফ্যাক্টরসটা যদি চাই সেক্ষেত্রে কী হয়, জাস্ট এগুলো সাম করলে যা হবে তাই। তাহলে আমার টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস হলো 3 প্লাস 1 প্লাস 1, তারপর 3 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস কত হবে 5। তাহলে এর টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কত হতো 120 এর 5। আর কি কি শিখেছি, নাম্বার অফ অড ফ্যাক্টরস বের করা শিখেছি, সাম অফ অল ফ্যাক্টরস, সাম অফ ইভেন্ট ফ্যাক্টরস, সাম অফ অড ফ্যাক্টরস। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে জানিয়ে দেবে বা হচ্ছে আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, আমরা তার জন্য সেই কনসেপ্টের উপরে বেস করে তোমাদেরকে আরও ভালোভাবে বেটার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যদি আমাদের কনসেপ্ট তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আজকে আর কি করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে অবশ্যই, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো না লাগলে একদম করবে না, একদমই নয়, ভালো লাগলে করবেই না। আর কী হবে, আমাদের ফেসবুক পেজে যুক্ত হবে। থ্যাংকস ফর ওয়াচিং।